ব্যথা পাচ্ছি। এত জোরে জোরে দিচ্ছ কেন? প্লিজ আস্তে করো, আমি সহ্য করতে পারছি না। কেন সোনা, তুমি না আমাকে বললে আমি বুড়ো? তাই তো দেখাচ্ছিলাম এই বুড়ো শরীরে জোর কত। এটুকুতে ক্লান্ত হলে হবে না তো জান। আমার উন্মাদনায় সারা রাত মত্ত করবো তোমায়। সোনা, তোমার এটা এত টাইট। উফ, আমি অনেক মজা পাচ্ছি জান। তোর মজার মাইরি বাপ, ছাড় আমাকে গন্ডার, আমার কষ্ট হচ্ছে। জাঙ্কুকের কথার ভঙ্গিমায় ভীষণ মজা পেল। সে থেকে জ্বালানোর জন্য আরো স্পিড বাড়িয়ে দিল। জাঙ্কুক, লাগছে আমার, খুব কষ্ট হচ্ছে। প্লিজ এবার অন্তত ছাড়ো, তোমাকে আর বুড়ো বলবো না, প্লিজ ছাড়ো। বলেই তে কান্না করতে শুরু করলো। এবার জাঙ্কুক থেকে ছেড়ে দিল। মেয়েটার সাথে একটু বেশি বাড়াবাড়ি হয়ে গেল মনে হয়। বেশি ব্যথা পেয়েছো জান? জাঙ্কুকের কথা শুনে তে রাগি চোখে তাকায় তার দিকে। না, ব্যথা পাইনি, আরাম পাইছি। জাঙ্কুক কথাটি শুনে দুষ্টু এসে বলল, তাহলে চলো আর একবার হয়ে যাক। বলে চোখ মারলো তেকে। তে জাঙ্কুকের বুকে ধাক্কা দিয়ে তাকে সরিয়ে দিয়ে বলে, এবার আমাকে স্পর্শ করলে তোমার খবর করে দিব। তা করো, বারণ করেছি নাকি আমি? আমি তো সবটাই তোমার, যা ইচ্ছে করতে পারো। আপাতত এখন আমার মুড নাই, আগে আমাকে উঠাও, ওয়াশরুমে রেখে আসো। আমার যা অবস্থা করেছো, মনে হয় আমি হাঁটতেই পারবো না। জাঙ্কুকের কথাতে মিটিমিটি হাসে। তেকে কোলে তুলে ওয়াশরুমে দিয়ে আসে আর নিজে বিছানার চাদর আর নিজের কাপড় নিয়ে অন্য ওয়াশরুমে যায়। তারা ফ্রেশ হয়ে এসে আর কোনো কথা না বলেই একে অপরকে জড়িয়ে ধরে ঘুমিয়ে পড়ে। সকালবেলা ডাইনিং রুমে বসে নাস্তা করছিল সকলে। এর মাঝে জাঙ্কুক আর জাংমি নেমে আসে। রোজ বেগম থেকে না দেখে ভ্রু কুচকে জিজ্ঞাসা করে, তে কই, তার কি ঘুম ভাঙেনি? বাড়ির মালকিনকে বিয়ে করছে বলে কি সাপের পাস্তা দেখা ফেলছে? সে অসুস্থ, আমি ওর খাবার ওপরেই দিয়ে আসবো, সেখানে খাবে। ঢং দেখতে বাঁচি না বাপু, একটু কিছু হইছে না হইছে তার ঘরে বসে গিলতে হইবে। জাঙ্কুক রাগে চোয়াল শক্ত করে। সে চাচ্ছিল না এমন একটা সুন্দর দিনের শুরুতেই রাগারাগি করতে, কিন্তু এই মহিলা তাকে শান্তিতে থাকতে দিবে না। ভুলে যাবেন না মিসেস জিওন রোজ, তে এখন আপনার ছেলের বউ নয়, সে আমার বিবাহিতা স্ত্রী। মুখে লাগাম টানুন। আমি কিন্তু আমার স্ত্রী সম্পর্কে একটা বাজে কথাও শুনতে চাই না। পরবর্তীতে এমন হলে এর ফল খারাপ হবে, মাইন্ড ইট। বলেই জাঙ্কুক জাংমিওতে এর জন্য খাবার বেড়ে নিজের রুমে চলে গেল। এদিকে রোজ বেগম ও সুগাজেনি অবাক হয়ে তাকিয়ে আছে জাঙ্কুকের দিকে। তা তো হতবাক, এই মেয়ে কি জাদু করলো জাঙ্কুকের ওপর। নয়তো যে ছেলে রোজ বেগমের হাজার কটু কথা এক কান দিয়ে ঢুকিয়ে আর এক কান দিয়ে বের করে দিত, সে আজ কিনা তর্ক করলো, এতটা রিয়াক্ট করলো, ভাবা যায়। রোজ বেগম মনে মনে ফুঁসে উঠলেন। এই মেয়ের কারণেই তার সব প্ল্যান মাটি চাপা পড়ে গেল। যে করেই হোক এই মেয়েকে সরাতেই হবে বাড়ি ও জাঙ্কুকের জীবন থেকে। তিনি মনে মনে ফোন দিয়ে আটলেন। এদিকে সুগা অবাক নেত্রে চেয়ে আছে জাঙ্কুকের গমন পথে। যে ভাই আজ পর্যন্ত তাকে ইগনোর করেনি, সবসময় আগলে রেখেছে, যখন যা চেয়েছে তাই দিয়েছে, কিন্তু এখন সুগার সব রাগ গিয়ে পড়লো তের ওপর। নিশ্চয় তার ভাইকে ওই মেয়ে কিছু করেছে, না হলে তার ভাইয়ের এত পরিবর্তন কিভাবে? আজ মায়ের সাথে তর্কও করলো। তে আজ আর ঘর থেকে বের হয়নি। কাল রাতের জন্য তার শরীরটা ভীষণ খারাপ। সে তো ঘরে বসেই বই পড়ছে। কতদিন পড়া হয় না বই। জাঙ্কুক অফিসে আর জাংমি স্কুলে। এমন সময় রোজ বেগম তের দরজায় উপস্থিত হন। আসবো? তের মুখে বাঁকা হাসি ফোটে। সে বিছানা থেকে উঠে বসে। আসুন মা। রোজ বেগম ভেতরে এসে তের পাশে বসে। তার হাতে দুধের গ্লাস, যেটা তিনি প্রতিনিয়তই তের জন্য বানাতেন। শুনলাম তোমার নাকি শরীর খারাপ, তাই দুধটা নিয়ে এলাম। আর আমাকে ক্ষমা করো মা, আমি সত্যি লজ্জিত। বলে কে না চায় বলো দাদি হতে? আমিও তো চেয়েছি, তাই তুমি অক্ষম শোনার পর আমার মাথা নষ্ট হয়ে গিয়েছিল। অনেক উল্টাপাল্টা বলেছি তোমায়। ক্ষমা করো মা, আমি সত্যি ক্ষমা প্রার্থী। আমার ছেলে যা করেছে তোমার সাথে, আমি হয়ে ক্ষমা চাচ্ছি। আমি চাই তুমি জাঙ্কুকের সাথে সুখে থাকো। না মা, দুধটা খাও। তে
তে মনে মনে হাসে। এই তো ডাইনিটার গিরগিটির মতো রূপ বদল শুরু করেছে। এমনটাই তো করতো তার সাথে, মুখে মধু অন্তরে বিষ নিয়ে মুখে মিষ্টি মিষ্টি কথা বলতো। আর তে ভাবতো এটা হয়তো মায়ের ভালোবাসা। কিন্তু যখন তার চোখ খুলে গেছে, সে আর পা দিবে না এই মহিলার নোংরা ফাঁদে। তে মুখে জোর করে হাসি টেনে বলল, ছিছি মা, কি বলছেন? আমি সবই বুঝি মা, আপনার কষ্ট। আপনি যা করেছেন ঠিক করেছেন। আপনার জায়গায় থাকলে আমিও হয়তো তাই করতাম। আমার ওপর কোনো অভিযোগ নেই মা, আপনি প্লিজ এভাবে বলবেন না। তাহলে এই দুধটা খাও, তাহলেই বুঝবো তুমি আমাকে ক্ষমা করেছো। তে দুধের গ্লাস হাতে নিল, তারপর মনে পড়ার ভঙ্গিতে বলল, মা, আমার ঘরে ঔষধের বক্স আছে, প্লিজ একটু এনে দিবেন। এক্ষুনি আনছি মা, তুমি দুধটুকু খেয়ে নাও। না মা, ওষুধ তেতো লাগে, তাই দুধ দিয়ে খাবো, প্লিজ এক্ষুনি এনে দিন। রোজ আচ্ছা বলেই বেরিয়ে পড়লো তের রুমের উদ্দেশ্যে। তেই ফাঁকে রোজের দেওয়া দুধ বাথরুমের বেসিনে ফেলে দিল। তারপর জাঙ্কুকে রেখে যাওয়া দুধের গ্লাস থেকে রোজের গ্লাসে দুধ ঢালতে ঢালতে বাঁকা হাসলো। এই হাসির রহস্য কেবলমাত্র তেই জানে। রোজ ঔষধের বাক্স তের হাতে দিল। তে তার থেকে ঔষধ ছাড়িয়ে দুধ সহ ঔষধও খেয়ে ফেললো। রোজের মুখে শয়তানি হাসির দেখা মিলল। আসলে রোজ বেগম কাল রাতে তেকুকের উন্মাদনায় মত্ত হওয়া প্রতিটি সুখচিৎকার শুনেছিলেন। তিনি ভয়ে ছিলেন। এতদিন তো তেকে দুধের সাথে জন্ম নিরোধক ঔষধ দিয়ে তার বাচ্চা ধারণ থেকে আটকে রেখেছিলেন। তখন তে ছিল তার ছেলের বউ, কিন্তু এখন তে জাঙ্কুকের বউ। আর তের সাথে উনি যে খারাপ আচরণ করেছেন, তাতে তে তো তার সাথে কথা বলবে না, আর না তার কথা শুনবে। তাহলে উপায়? এমন হলে তো জাঙ্কুকের বংশধর আসবে তের গর্ভে, আর তার সব পরিকল্পনা ভেস্তে যাবে। ভেবে রোজের সিদ্ধান্ত নেন যে তের সাথে ভালো আচরণ করবেন, আর যে কোনো ভাবেই তেকে জন্ম নিরোধক ওষুধ খাওয়াতে হবে। রোজ বেগম তেকে আগে থেকে পছন্দ করতেন না। এই মেয়ে চালচুলোহীন, আবার এতিম, কিন্তু ছেলের কারণে তিনি তেকে কিছুই বলতে পারতেন না। তাই তিনি কূটনৈতিক বুদ্ধি আটলেন। তেকে ভুলিয়ে ভালিয়ে কোনোভাবে জন্ম নিরোধক ঔষধ খাইয়ে গেলেন, প্রেগনেন্ট হওয়া থেকে আটকালেন। যখন প্রমাণিত হলো তে বন্ধা, তখন সুগা আস্তে আস্তে তের ওপর থেকে নারাজি হয়ে উঠল। সেই সুযোগেই তার বোনের মেয়ে জেনিকে সুগার বউ করে আনবেন আর তেকে তাড়াবেন বাড়ি থেকে। কিন্তু ভাগ্যের খেলায় তে এখন এ বাড়ির মালিকের স্ত্রী। তবে তিনিও জানেন কিভাবে এই মেয়েকে তাড়াতে হবে। রোজ বেগম চলে যাওয়ার পরপরই তে কাকে যেন কল করলো, কথা বলতে থাকে। তের মুখে বাঁকা হাসি ফুটে ওঠে। কেটে গেছে পুরো 1 মাস। তের দিন ভালোই কাটছে। জাঙ্কুকের পাগলামি ভালোবাসা, জাংমির পরিপূর্ণ মা হয়ে ওঠার প্রচেষ্টা তার প্রত্যেক দিনগুলোকে রঙিন করছে। আর প্রতিনিয়ত সুগাকে জ্বালাচ্ছে যেন তার নিত্যদিনের কাজ। এটা করে যেন তে পৈশাচিক আনন্দ পায়। এই যে জাঙ্কুককে অফিসের জন্য রেডি করিয়ে দিবে, তা আবার ডাইনিং রুমে বসে। অর্ধেক কাজ রুম থেকে বাইরে এসে করে। জাঙ্কুককে ট্রাই বেঁধে দেওয়া, চুল সেট করিয়ে দেওয়া, জুতো পরিয়ে দেওয়া, নিজ হাতে তুলে খাইয়ে দেওয়া, এগুলো সুগাকে দেখিয়ে দেখিয়ে করে। এসব দেখে সুগা যখন টলমলে চোখে অসহায়ের মতো পিপাসিত পথিকের মতো চেয়ে থাকে তের দিকে, তে তখন খুবই খুশি হয়। জাঙ্কুক বাসায় ফিরলে তার কি লাগবে না লাগবে ভেবে অস্থির হওয়া, জাঙ্কুকের সাথে ডিনার করবে বলে পথ চেয়ে থাকা, এসব দেখে সুগা যখন দমড়ে মুচড়ে ভেঙে যায়, তা দেখে তে পৈশাচিক আনন্দ পায়। আর তের হুটহাট যেখানে সেখানে জাঙ্কুকের ওপর চুমুর বর্ষণ। তে যেন ইচ্ছা করেই সুগার সামনে এমন অপ্রীতিকর পরিস্থিতির সৃষ্টি করে, সুগাকে ভেঙে মুখ ঘুরিয়ে দেওয়ার জন্য। কিছুদিন আগেই তেকুক রাতে ছাদে বসে গল্প করে। সুগা ছাদে এসেছিল সিগারেটের ধোঁয়ায় নিজেকে বিলিয়ে দিতে। তে তার আগমন টের পেয়েই হুট করে জাঙ্কুকের দুপাশে পা দিয়ে তার কোলে উঠে বসলো আর জাঙ্কুককে চুমু খেতে লাগলো। জাঙ্কুক প্রথমে ভরকালেও পরে তের সাথে তাল মেলাতে লাগলো। এই মেয়েটা এমনই। সুগা এমন অনাকাঙ্ক্ষিত ঘটনাতে ভরকে গেল, থমকালো। বুকের মাঝে হৃৎপিণ্ডটা কষ্টে বের হয়ে আসতে চাইছে। তার ভালোবাসা, তার প্রাণপ্রিয়া এখন অন্যের ছোঁয়ায়। তার পুরো শরীরে অন্যের স্পর্শ। সেখানে এক সময় শুধু তার আধিপত্য ছিল। বুকটা ভীষণ পুড়ছে। সে তো নিজের হাতে সবকিছু ধ্বংস করেছে। তেও তো সেদিন এমনই কষ্ট পেয়েছিল যেদিন জেনিকে বিয়ে করে সে জেনিতে মত্ত ছিল।
সুগা মস্ত বড় ভুল করেছে। তার ভালোবাসা ছিল শুধু তে, জেনি তো শুধু চাহিদা ছিল, যা বিয়ের দুদিনের মাঝেই শেষ হয়ে গেছে। যখন শুনেছিল জেনি ভার্জিন না, একাধিক পুরুষের সাথে মিলামেশা ছিল তার, কিন্তু তে তার সত্যিকারের ভালোবাসা। এই যে তে তার ভাইয়ের ছোঁয়াতে মত্ত হচ্ছে, তার ভালোবাসায় সিক্ত হচ্ছে, তবুও যদি একবার সুগার কাছে ফিরে আসে, সাদরে গ্রহণ করবে সুগা থেকে, কারণ তার শুধু তে হলেই হবে। জেনির সাথে সম্পর্কে ফাটল ধরেছে তার, ভালো লাগে না এই মেয়েকে। কেন যে মায়ের কথা শুনে নষ্টা মেয়েকে বিয়ে করতে গেল? মায়ের কথা মনে পড়তেই সুগার মুখটা মলিন হয়ে গেল। রোজ বেগম মারা গেছেন আজ 22 দিন হলো। সকালে রোজ বেগম ছাদে গিয়েছিলেন ফুলের গাছে পানি দিতে, যেটা তার নিত্যদিনের কাজ ছিল। তিনি ফুলের গাছে পানি দিতে গিয়ে ছাদের একদম কর্নারে চলে গিয়েছিলেন। ফুলের টবে পানি কিছুটা ছিটিয়ে ছাদের মেঝেতে পড়েছিল, তাতে ভুলবশত স্লিপ কেটে তিনি পড়ে যান নিচে। এরপর গড়িয়ে গড়িয়ে 3 তলা ছাদ ওপর থেকে নিচে পড়ে যান। এর ফলে তার মৃত্যু ঘটে। তবে ঘটনাটি কি সত্যি এমন কিছু, নাকি এর পেছনে রয়েছে অন্য কোনো রহস্য? সুগার মায়ের মৃত্যুর পর জেনিও আসল রূপে চলে আসলো। এতদিন যদিও রোজ বেগমের ভয়ে তেমন ভাবে চলাফেরা করতে পারেনি, তবে রোজ বেগম মারা যাওয়ার পর জেনি যেন হাতে চাঁদ পেয়েছে। সুগাকে তো মান্যই করে না, তার সাথে পরপুরুষের সাথে অগাধ মেলামেশা বেড়ে চলেছে তার। সুগার মাঝে মাঝে ভীষণ আফসোস হয়, সে খাঁটি হিরে পেয়েও পায়ে ঠেলে দিয়ে চকচকে কাছিকে হিরে ভেবে বসে আছে। যদিও জেনি তের থেকে বেশি সুন্দর নয়, তের গায়ের রং শ্যামলা, তবে তার রূপ দেখে যেন চাঁদও লজ্জা পাবে। আর জেনি ফিটফিটে সাদা, যদিও সে অনেক সুন্দরী, যাকে বলে আগুন সুন্দরী, তবে সুগার দৃষ্টিকোণ থেকে তের থেকে বেশি সুন্দরী নয়। এইসব ভেবে দীর্ঘশ্বাস ছাড়ে সে। তখনই শুনতে পায় উত্তেজনামূলক কিছু চিৎকার। মনে হয় কোনো নরনারী আদিম খেলায় মত্ত। তাদের সুখ চিৎকার বলে দেয় তারা কতটা সুখী একে অপরের সাথে। সুগার ডুকরে কেঁদে ওঠে। তার প্রেয়সী আজ অন্যের বিছানায় অন্যের স্পর্শে শিহরিত হচ্ছে, সুখ বিনিময় করছে। অথচ যা হবার ছিল তার সাথে সে আর সহ্য করতে পারে না, জোরে জোরে কাঁদতে থাকে। এই আওয়াজগুলো তার কানে গরম সীসা ঢালার মতো অনুভব করছে। অন্যদিকে টেকক ইন দেয়ার রুম, জাঙ্কুক তের বক্ষবাজে কারুকার্য করতে ব্যস্ত, আর তে ব্যস্ত চিৎকার করতে। এত জোরে জোরে কামড়াচ্ছ কেন রাক্ষসের মতো? ছাড়ো আমায়। 4 বছরে ক্ষুধা জমে আছে জান, এখন পারবো না তো ছাড়তে। কিন্তু জান, তোমার এগুলো এখনো এত টাইট কিভাবে বলো তো? মনে হয় সুগার হাতে জোর নেই। আমি তো 1 মাসে 3 ইঞ্চি বড় করে ফেলেছি। সবাই তো তোমার মতো না যে সুযোগ পেলে টিপতে বসবে। জাঙ্কুক মুখে দুষ্টুমি হাসি রেখে বলে, কিন্তু সুযোগ পেলে তো সব গর্তে ঠিকই ঢুকে, তবুও গর্ত এত ছোট ছিল কেন? তার মানে সাপটা কি ছোট ছিল? সব সাপ তো তোমার মতো অজগর হয় না। তার মানে বলতে চাচ্ছ যে আমার সাথে বেশি বিষ? চুপ অসভ্য লোক, তোমার মুখে আর একটা কথা শুনতে চায় না। তোমার মুখ সেলাই করে দেব। তাহলে তোমার পাহাড়ে মেঘের ঘর্ষণ হবে কিভাবে বলো জান? বলেই জাঙ্কুক আরো জোরে জোরে চাপতে লাগলো। তার প্রিয় তুলতুলে বল। উফ, আরো জোরে চেঁচাও জান, তোমার চিৎকারে আমার তৃপ্তি। কিছুক্ষণ এটা কন্টিনিউ করার পর জাঙ্কুক বিছানাতে শুয়ে পড়ল। তের অবস্থা অনেক নাজেহাল, তার এখন জাঙ্কুককে চাই। কি হলো, উঠে গেলেন কেন? না, ভাবলাম তোমার ভালো লাগে না, তাই আজকে আর করবো না। শালা, আমাকে উত্তেজিত করে এখন ভালো লাগে না মারাস? আমার কোমরে শক্তি নেই পাখি, আজ না হয় তুমি আমার উপর রাইড করলে। বলে জাঙ্কুক তেকে নিজের উপর উঠিয়ে নিল। আজ তোমার পালা কলিজা, আজ না হয় তুমি ট্রেন চালাও। বলে তেকে কিস করতে লাগলো। তেও কিস ব্যাক করতে শুরু করলো। করতে করতে জাঙ্কুকের সাপ নিজের গর্তে প্রবেশ করালো। এরপরে শুরু হলো সাপের গর্তে প্রবেশের খেলা। জাঙ্কুক নিচে শুয়ে তের বুকের ওপর চাপতে লাগলো আর খেলা অনুভব করতে লাগলো।
2 মাস পর তের শরীরটা ইদানিং ভীষণ খারাপ যাচ্ছে। লাস্ট 2 মাস থেকে পিরিয়ড অফ। জাঙ্কুকের মনে সন্দেহ জাগে। সন্দেহের বশবর্তী হয়ে তেকে হাসপাতালে নিয়ে যায়। হাসপাতালে গিয়ে ডাক্তার জানায় তে প্রেগনেন্ট। এটা তার 3 মাস চলছে। জাঙ্কুকের খুশি দেখে কে? সে তো ভুল করে ডাক্তারকে কোলে নিয়ে ঘুরতে শুরু করেছে। তাতে মা হবে আর সে বাবা। জাঙ্কুকের যেন খুশির অন্ত নেই। তবে মুখ কালো হলো সুগার। সে কিছুদিন আগে জেনেছে সে বাবা হতে পারবে না কখনোই। সে পুরোপুরি অক্ষম। যা জানা মাত্রই ভেঙেছে তার আর জেনির সংসার। জেনি তো এসেছিল সম্পদের লোভে, কিন্তু রোজ বেগমের মৃত্যুর পর যখন দেখলো এই সম্পদ পাওয়া অসম্ভব, তখনই সুগাকে ডিভোর্স দিল। সুগাও আর বারণ করেনি, কারণ এমনিতেই সে জেনিকে ভালোবাসতো না। তারপর সে তের সাথে যা করেছে এগুলো তার শাস্তি হিসেবে মেনে নিয়েছে। জাঙ্কুক তেকে নিয়ে ভীষণ সচেতন। তে কোনো কাজই করতে দেয় না। মনে হয় এখনই তার 9 মাস চলছে। আর জাংমি তো তার মাম্মামের সকল কাজ করে দেয়, যেন তার ভাই বা বোনকে ব্যথা না পায়। তার খুশি আর ধরে না। সবার মতো তারও খেলার সাথে আসছে। 6 মাস পর জাঙ্কুক হসপিটালের করিডোরে অস্থির হয়ে পায়চারি করছে। এর মাঝেই দুটো নার্স দুটো তোয়ালেতে মুড়ে তুলতুলে দুটো পুতুল নিয়ে হাজির হলো। কনগ্রাচুলেশন মিস্টার জিওন, আপনার দুটো পুত্র সন্তান হয়েছে। জাঙ্কুক কোলে তুলে নিল তার বাচ্চাদের। তার চোখ দুটো ছলছল করে উঠল। এই তো তার আব্বা। তার আব্বা তার কাছে এসেছে তার সন্তান হয়ে। জাঙ্কুক চুমু খেলো তার পুত্রদের কপালে। তের জ্ঞান ফিরতেই দেখলো জাঙ্কুক তার 2 বাচ্চাকে কোলে নিয়ে আদর করছে। জাংমি তার মাথায় হাত বুলিয়ে দিচ্ছে। মেয়েটা যেন তার বাবার মতোই আদর্শবান বাচ্চা। তের মনটা শান্তিতে ভরে গেল। এই তো তার স্বপ্নের সংসার, তার দেখা সংসার, আস্থার সংসার পরিপূর্ণ। তে হাত বাড়িয়ে জাংমির হাত ধরলো, হাত দুটোতে চুমু খেলো। মেয়েটা তার ভীষণ লক্ষ্মী। জাঙ্কুক দেখলো সবটা। তার মুখে হাসি ফুটে উঠলো। সে কোনো ভুল মানুষকে চুজ করেনি। তে তাকালো জাঙ্কুকের দিকে। জাঙ্কুক তের কাছে এসে তাদের বাচ্চাদের তের পাশে শুইয়ে দিল। প্রথমে তের কপালে চুমু খেলো, তারপর জাংমি আর টেকুক ভিকুকের কপালে চুমু খেলো। তে, তুমি আমার জীবনের পূর্ণতা, আমার জীবন প্রদীপ, আমার জীবন সঙ্গিনী, আমার ভালোবাসা। খুব ভালোবাসি আমার জান। আমিও ভালোবাসি তোমাকে জাঙ্কুক। অবশেষে পূর্ণতা পেল টেকুকের ভালোবাসা। আর সুগাতো পাড়ি জমিয়েছে অজানা পথের উদ্দেশ্যে। তার প্রাণপ্রিয়া ভালো থাকুক অন্য কারোর সাথে, সে শুধু এটাই কামনা করে।